আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন। আমি আজকে রান্না করতেছিলাম চিংড়ি মাছ দিয়ে লতি। এই যে দেখুন, আমি এখানে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি, আলু দিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর মেয়ে মানুষ বলতেই অনেক কথা জমা থাকে, বলা যায় না। আসলে মেয়ে মানুষের জীবন এমন একটা জীবন যে শ্বশুর বাড়িতেও কথা শুনতে হয়, বাবার বাড়িতেও কথা শুনতে হয়। শ্বশুর বাড়িতে থাকলে শ্বশুর শাশুড়ির কথা শুনতে হয়, বাবার বাড়ি থাকলে মা বাবার কথা শুনতে হয়। এই জন্যই বলতেছি মেয়ে মানুষ বলতে এরকম। আর নিজের কর্মে যদি নিজে দিয়ে ইনকাম করা না জানেন তাহলে তো কথার শেষ নাই। এই জন্য চিন্তা ভাবনা করে আপনারাও একটা পেজ খুলে নিন, একটা ইউটিউব চ্যানেল খুলে নিন আমার সাজেশনে। কারণ মেয়ে মানুষ বেকার থাকা মানেই মানুষের কাছে নানান প্রশংসা, মানে নানান কথা শোনার ক্ষোভ। এই জন্য বলতেছি। এখানে বলতে বলতে দেখেন আমি কিন্তু এখানে লতির ভিতরে তেল টেল সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর আপনাদের কাছে শেয়ার করতেছি। আর যারা আমার ভিডিও ভালো লাগে তারা তো জানেনই, আমি কিন্তু নতুন ইউটিউব চ্যানেল এটা খুলেছি, নতুনভাবে ভিডিও আপলোড করতেছি। আপনাদের ভালোবাসায় যদি আমি দূর হইতে উঠতে পারি। আর আমি একজন মেয়ে মানুষ হিসাবে চিন্তা ভাবনা করে দেখলাম যে অন্য কাজের চেয়ে বাসায় বসে ভিডিও বানানো এটাই অনেক বেটার। কারণ পুরুষ লোক তো বাইরে যাইতে দিবে না, বলবে বাইরে যাওয়া দরকার নাই, সংসারের কাজ। এই জন্যই বলতেছি, আমি সংসারে যা কাজ করি তা নিয়ে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আপনারা ওইভাবে ভিডিও করুন আমার সাজেশনে। আর যারা বলতেছেন কিভাবে কি করব, টাকা নাই হাতে, একটা ভিডিও বানাইতে গেলে তো টাকা লাগবে, একটা ভিডিও করতে গেলে তো আমার একটা ক্যামেরা লাগবে। আসলে কিচ্ছু লাগবে না, আপনারা আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এই সব কিছু চালিয়ে নিতে পারেন। যেমন আমার এই যে ফোনটা, আমার ফোনটা কিন্তু ভাঙা, আমি এই ভাঙা ফোন দিয়েই আপনাদের সাথে ভিডিও করি, পিছন ক্যামেরা দিয়ে সব কিছু করি, পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করে চালাই। আর আমার সামর্থ্য নাই যে আমি এত টাকা দিয়ে ফোন কিনবো। এই জন্য আমি আমার আইফোনটার বয়স প্রায় 7 বছর হয়ে যাচ্ছে। এই 7 বছরের ফোন দিয়েই আমি ভিডিও বানিয়ে থাকতেছি। এই জন্য বলতেছি, আপনারা কোনো সময় বলবেন না, ভাববেন না যে আমি ভিডিও বানানোর আগে আমার একটা ফোন লাগবে, আমি একটা এটা কিনবো, আমি ওটা কিনবো। এগুলা ভাবার চেয়ে আপনি এইভাবেই কাজ করুন, দেখবেন আপনি একদিন সফলতা পাবেন। আর আমার ইউটিউব চ্যানেলে সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন। এইখানে দেখেন আমি কচুরলতি রান্না করা শেষ। এখন আমি এই যে চিংড়ি মাছ দিয়ে কচুর পাতা রান্না করব, মানে কচুর পাতা এই যে রান্না করে রেখেছি। এখানে শুধু চিংড়ি মাছ ভেজে দিব। আমার মতো এইভাবে কী কে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু প্রায় টাইম এইভাবে রান্না করে থাকি, কারণ এইভাবে রান্না না করলে ভালো লাগে না। আর এক আপু আমাকে এটা, আমি একটা মানে ফেসবুকে দিয়েছিলাম, রিল ছেড়েছিলাম, ওই আপু আমাকে কমেন্ট করছে যে আপু এটা কি আপনি আর পরে রান্না করেন নাই? না আপু, আমি এটা রান্না করেছি, আবার চুলাতে বসিয়ে দিয়েছিলাম।